আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত তুঙ্গে উঠে গেল। শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময়সীমা ছিল মাত্র ৩২ মিনিট। তার মধ্যে ১৮ মিনিট সময় তিনি ব্যয় করেন পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক তৃণমূলকে আক্রমণ করতে। প্রধানমন্ত্রী বলেছিলেন, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে নানা সংকটের ঘেরাটোপে। তিনি বিশেষভাবে ৫টি সংকটের কথা বলেন। পশ্চিমবঙ্গের প্রথম সংকট সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতা। দ্বিতীয় সংকট মা বোনেদের নিরাপত্তার অভাব, তাঁদের উপরে অত্যাচার। তৃতীয় সংকট যুবকদের মধ্যে ঘোর নিরাশা, বেকারত্বের যন্ত্রণা। চতুর্থ সংকট দুর্নীতি এবং তার ফলে এখানকার প্রশাসনের ওপর জনতার বিশ্বাস এক নাগাড়ে কমতে থাকা। পঞ্চম সংকট গরিবের অধিকার ছিনিয়ে নিতে থাকা ক্ষমতাসীন স্বার্থপর রাজনৈতিক দল। অভিযোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের একদিনের মধ্যে শুধু আলিপুরদুয়ার জেলার জন্য রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, শুধু আলিপুরদুয়ারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান ৩.৫৭ লক্ষ মহিলা, খাদ্যসাথী পান ১২.৯১ লক্ষ উপভোক্তা, সবুজ সাথীর সাইকেল পেয়েছে ২.৫৪ লক্ষ ছাত্রছাত্রী, রূপশ্রী পেয়েছে ৪৬,০০০ মহিলা। আলিপুরদুয়ারে স্বাস্থ্যসাথীর সুবিধা পান ৪ লক্ষেরও বেশি মানুষ। এছাড়া শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব প্রদান, জয় জোহর পেনশন যোজনা, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমার উপভোক্তাদের সংখ্যা সহ তথ্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলিপুরদুয়ারে তারা ৩৭,০০০-এর বেশি পাট্টা বিতরণ করেছেন, যার মধ্যে রয়েছে ১৭,০৭২টি জমির পাট্টা, ১২,৬১৪টি শরণার্থী পাট্টা, ৬,৩৯৭টি বনের পাট্টা এবং ১,২২৭টি চা সুন্দরী পাট্টা। এছাড়াও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হিসেবে মমতা তালিকা দিয়েছেন জলস্বপ্ন, বাংলার বাড়ি, কর্মশ্রী প্রকল্পের মোট সুবিধা প্রাপ্তদের সংখ্যা। তিনি জানান, জেলার ২.৮৪ লক্ষ মানুষের জন্য ১.২১ কোটি কর্মদিবস তৈরি করেছে তাঁর সরকার। সেজন্য ব্যয় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এখানে শেষ নয়, শিল্পক্ষেত্র, যোগাযোগ ব্যবস্থায় উন্নতি, চা বাগান এবং শ্রমিকদের জীবনের মানোন্নয়নের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি। শিল্প এবং পর্যটন ক্ষেত্র, জনজাতির উন্নয়ন, রাজবংশী এবং কামতাপুরী উন্নয়ন নিয়ে তথ্য দেন মমতা। তিনি লেখেন, আলিপুরদুয়ারের সামগ্রিক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরা অনেক উদ্যোগের মধ্যে এগুলো কয়েকটি। তার অভিযোগ, সংকীর্ণ রাজনীতির স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।